সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই আমলটি হচ্ছে কুরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার যত বড়ই মুসিবত থাক, যত বড়ই আপনার বিপদ থাক, আল্লাহ তাআলা আপনার বিপদ এবং মুসিবত সাথে সাথে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এই আমলটি যদি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনাকে মুসিবত থেকে সাথে সাথে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই আমলটি হচ্ছে আমাদেরকে পাক পবিত্র হয়ে আমাদেরকে পবিত্র একটি স্থানে বসতে হবে। পাক পবিত্র হয়ে যখন পবিত্র একটি স্থানে বসে পড়ব, নির্জন একটি স্থানে বসে পড়ব, বসার পরে আমাদেরকে সূরা ফাতিহা মুখস্থ করে নিতে হবে। তো সূরা ফাতিহা যখন আমরা মুখস্থ করে নিব, মুখস্থ করার পরে, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে, যদি কোনো ব্যক্তি মুসিবত থেকে মুক্তি পেতে চায়, তাহলে ওই ব্যক্তি যদি 1000 বার সূরা ফাতিহা পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার মুসিবত দূর করে দিবেন। এজন্য পবিত্র স্থানে, নির্জন স্থানে একটি বসে পড়ব। পাক পবিত্র হয়ে বসার পরে কয়েকবার দুরূদ শরীফ পড়ব, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ব, এরপরে 1000 বার সূরা ফাতিহা পাঠ করব, এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ব, আস্তাগফিরুল্লাহ পড়ব, এরপরে সংক্ষিপ্ত সময় আমরা দোয়া করব, চাইব আমার যে সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে চাইব, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যাগুলো দূর করে দিবেন। এই জায়গায় আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, শুধু আমল করলাম আর ইসলামের কোনো কিছু মানলাম না, তাহলে কিন্তু আমার আমল কখনোই কবুল হবে না। বরং ইসলামের যত বিধিবিধান আছে সবগুলো মেনে যখন চলবো, এরপর যখন আমল করব, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্যা সম্পর্কে চাইতেও হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।